আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনার থানা বা আপনার এলাকার খেজুরের হিসাব কি আপনি পাইছেন? আমরা জীবনেও এই 15 বছরে অন্তত জানি না। আগে হয়তো কেউ জানলে জানতে পারতো। আমরা তো ভোটই দিলাম মাত্র এবার প্রথমবার। তো এবার প্রথমবার জানলাম যে সরকারিভাবে রমজানে খেজুরও বাজেট হয়। তো হাসনাত আবদুল্লাহ এমপি না হলে আমরা এতটুকুই বলতে পারতাম না যে মানুষ গ্রামে গ্রামে বাড়ি বাড়ি খেজুর পাবে। তো আমাদের মিঠাপুকুরে যেহেতু খেজুরের সংখ্যা কম, মাত্র 32 নাকি 34 কার্টন, তো আমাদের গোলাম রব্বানী স্যার বলছে যে এইটা হচ্ছে এতিমখানায় এবং এতিমদের মাদ্রাসায় মাদ্রাসায় পৌঁছে দেওয়ার জন্য। তো আমরা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আছি এবং আমাদের বাজারের মসজিদে এবং মাদ্রাসায় কিছু টাকাও বাজেট দিচ্ছে। সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে যদি এসব কাজ হয়, সংসদ শুরু হলে আলহামদুলিল্লাহ আরও ভালো কাজ হবে। আর যারা বলতেছেন জামাতকে ভোট দিয়েছেন, রংপুরকে জান্নাত বানাইছেন, আপনারা জান্নাত নিয়ে থাকেন, আমরা আপনাদের কথাই খুশি, আমরা জান্নাত নিয়েই থাকবো, আপনাদের দরকার নেই আমাদের। তো সবথেকে বড় কথা হচ্ছে একজন এমপি সবাইকে চাপে রাখতে পারে। একজন যদি বলে আমি এইটা পাইছি, তাহলে সবাই ওইটা পাবে, কম না হয় বেশি। সবাই জনগণের কাছে জবাব দিতে থাকতে হবে। যেহেতু আপনার ভোটে সে এমপি নির্বাচিত হয়েছে, আমার মনে হয় যে তার হিসাবটা আপনার কাছে কড়াই গন্ডায় দেওয়া দরকার, হাসনাত আবদুল্লার মতো। তো সবাই ভালোবাসা নেবেন। ধন্যবাদ সবাইকে। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সবাই ফলো করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন।